ওই যে এই নারায়ণনাথের বিরুদ্ধে পিছনে কয়েকজন মানুষ আছে ষড়যন্ত্র। নারায়ণনাথের বিরুদ্ধে চালানো অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন গ্রামের মহিলারা এবং গ্রামের সামাজিক মুরব্বীগণরা। নিজ স্বামীর ঘর ছেড়ে 42 বছর বয়সী এক মহিলার অবৈধ সম্পর্ক 65 বছর বয়সী এক বৃদ্ধ পুরুষের সাথে। বিষয়টি জানার পর 65 বছর বয়সী বৃদ্ধ পুরুষের প্রথম স্ত্রী অমূল্য বালানাথ স্বামী অর্জুননাথকে বাড়িতে নিয়ে আসার জন্য গ্রামের সামাজিক মুরব্বী মনীন্দ্রনাথের কাছে বিচার প্রাপ্তি হন এবং পরবর্তী সময় গ্রামের সামাজিক মুরব্বী এলাকার অঙ্গনবাড়ি সেন্টারে বেশ কয়েকবার সালিশি সভার আয়োজন করলে সভায় উপস্থিত হয়নি সেই মহিলা অর্থাৎ যুগলনাথের স্ত্রী কাজলানাথ এবং বৃদ্ধ পুরুষ অর্থাৎ অর্জুননাথ। বিচারও ডাকছে, বিচার ডাকার পরে পঞ্চায়েত অফিসের এখানে অঙ্গনাদি স্কুলও বিচার বইছে। বিচার সভাত অর্জুননাথ হাজির হয়েছে না। এলাকাবাসীদের অভিযোগ কাজলানাথ অবৈধ সম্পর্কে অর্জুননাথকে ধরে রেখে দেয় ওর নিজ বাড়িতেই। পরবর্তী সময় বৃদ্ধ পুরুষের প্রথম স্ত্রী তথা অমূল্য বালানাথ স্বামীকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য গ্রামের কয়েকজন মহিলা এবং গ্রামের সামাজিক সদস্য মনীন্দ্রনাথ এবং নারায়ণনাথকে নিয়ে কাজলানাথের বাড়িতে গেলে সেই মহিলা নারায়ণনাথের নামে অপপ্রচার চালায়। তারা 10-12 জন নিয়ে পাঠাইছে আন্ডার লাগিয়ে তাই গেছে না আনতে। আর না গোবিন্দ আর জয়ের জামাইয়ের নাম গীতাবদীপ। পরবর্তীতে সেই মহিলা কাঞ্চনপুরের থানায় নারায়ণনাথের নামে একটি মামলা করে। গোটা বিষয়টি নিয়ে আজ কাঞ্চনপুর থানাধীন শিবনগর এডিসি ভিলেজের জয়ন্তীপুর গ্রামের সামাজিক মুরব্বীগণ এবং মহিলারা যৌথ প্রেস মিট করে বলেন নারায়ণনাথের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। পাশাপাশি ওনারা জানান গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি ষড়যন্ত্র করে কাজলানাথকে দিয়ে এইসব কাজ করাচ্ছেন। গোটা বিষয়টি অতি সত্য সমাধান না হলে এলাকার সামাজিক সংগঠন এবং মহিলারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান। ওই যে এই নারায়ণনাথের বিরুদ্ধে পিছনে কয়েকজন মানুষ আছে ষড়যন্ত্র করিয়া এই কেস করাইতেছে। বিচার সভা তো বিচারও যায় না, এই পিছনে লোক আছে, গতিকে ওই বিচারে হাজির হয় না লোকটা। নাহলে কেন বিচারে হাজির হইত না? সামাজিক বিচার হইলে তো মানুষে খেয়ে খুঁড়ে মারে না, সবাই যে বাঁচার চেষ্টা করে, দশে তো খুঁড়ে মারে না। ব্যুরো রিপোর্ট কেসিপি লাইভ। অর্জুননাথ জয়ন্তীপুরি বাড়ি, আইনের বাড়ি অনেক দিন ধরে অর্জুননাথ খাজলনাথের বাড়িতে যায়, ইয়া চলাফেরা করে, গ্রামের মানুষে দেখে। এরপরে টাইমের পরিবারে বিচারও ডাকছে, বিচার ডাকার পরে পঞ্চায়েত অফিসের এখানে অঙ্গনাদি স্কুলও বিচার বইছে। বিচার সভাত অর্জুননাথ হাজির হয়েছে না। এরপরে অনেকক্ষণ মানুষ অপেক্ষা করতে করতে পরে মানুষ সবাই উঠিয়া গেছে গিয়া, হাজির হয় না বিচারে। এরপরে আবার একটা বিচার ডাকা হয়েছে বিপুনাথের বাড়িতে। ওদিনও ওই কাজলনাথের বাড়িতেই যাইব সবসময় হয়, দশের কথা মানে না, সমাজের কথা মানে না, এইভাবে চলছে। তারপরে ওই কিছুদিন আগে ফুলাফান তার এখানে গিয়া তার বউকে পাঠাইছে যে এই আমার স্বামীর আইনা দেও আমার বাড়ির। ওই তারা আনতে গেছে, আনতে যাওয়ার পরে ওই মেয়েটায় তারা গিয়া কেস করে যে এরা জুড়ে দুই আনিছে, মায়ের দুই করছে, এটা কয়, কিন্তু কেউ মায়ের দুই করছে না, কিচ্ছু না। আর ওই নারায়ণনাথের নামে যে মিথ্যা কথাটা কইছে এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা গ্রামের মানুষ কয়েকবার ডাকছি, বিচারে হাজির হয় না। এইভাবে তার চলতে আছে আজকে প্রায় 7-8 বছর ধরে।